এই মানুষটি কোনো কারণে 1 বছর ধরে ঘুমোতে পারে না, যার ফলে তার মধ্যে সৃষ্টি হয় এমন এক সমস্যা যেটা তাকে সবসময় তাড়া করে বেড়ায়। এখন কি সেই কাহিনী সেটা জানাতে হাজির হলাম মিস্ট্রি থ্রিলার মুভি দ্য মেকানিস্টের এক্সপ্লেনেশন নিয়ে। তোমাদের কাজ হলো একটি লাইক করা আর কমেন্টস করে কোন মুভিটি নেক্সটে দেখতে চাও তা জানানো। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা প্রধান চরিত্র ট্রেভারকে দেখতে পাই। সে তার রুমে থাকা একটা পাপোশ দিয়ে একজন ব্যক্তির মৃতদেহ মুড়িয়ে নিজের গাড়িতে করে একটা বিচের কাছে নিয়ে যায়। কিন্তু যখনই সে লাঠি দিয়ে পাপোশ সহ ডেড বডিটা সমুদ্রে ফেলতে যাবে, ভুলবশত পাপোশটি খুলে যায় এবং সেই মৃতদেহটি বেরিয়ে আসে। ঠিক তখনই একজন ব্যক্তি পিছন থেকে ট্রেভারকে একটি হলুদ রঙের টর্চ মেরে জিজ্ঞেস করে, হু আর ইউ? আর এখানেই আমাদের দৃশ্য পরিবর্তন হয়। এবার আমরা ট্রেভারকে তার রুমে দেখতে পাই, যে বেসিনের সামনে দাঁড়িয়ে তার হাত পা ভালোভাবে ধুচ্ছিল। ঠিক তখনই তার পিছনে থাকা টেবিলের উপরে আমরা সেই হলুদ টর্চটাকেও দেখতে পাই। এরপর ট্রেভার যখন বেসিনের উপরে লাগানো আয়নার দিকে তাকায়, তখন আয়নার প্রতিফলনে সে তার ফ্রিজের উপরে একটা নোট দেখতে পায়, আর এই নোটেও লেখা ছিল, হু আর ইউ? এখানে ট্রেভার আসলে কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে এগুলো কি হচ্ছে এবং কে তার সাথে এমনটা করছে। এখানে বলে রাখা ভালো যে ট্রেভারের ইনসোমনিয়া নামের একটা রোগ থাকার কারণে সে অনেকদিন ধরেই ঘুমাতে পারে না, আর এর প্রভাব ট্রেভারের শরীরে পড়ার কারণে তার শরীর এখন অনেক শুকিয়ে গেছে, যার কারণে সবকিছুর পাশাপাশি তার বেশ কিছু কথা মনেও থাকে না। এবার পরের দৃশ্যে আমরা ট্রেভারকে স্টিভি নামের একজন পতিতার সাথে রাত কাটাতে দেখতে পাই এবং তাদের দুজনের কাজকর্ম শেষ হলে ট্রেভার যখন ফ্রেশ হতে থাকে, তখন স্টিভি ট্রেভারকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? জবাবে ট্রেভার, তোমার কি মনে হয় বললে স্টিভি বলে, তুমি যদি এভাবে আরো পাতলা হতে থাকো তাহলে তো একদিন তুমি অদৃশ্য হয়ে যাবে। এরপর স্টিভি ট্রেভারকে নাস্তা তৈরি করে দেওয়ার কথা বলে ট্রেভার তাকে ধন্যবাদ জানায় এবং কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায় একটা কারখানায়। মূলত এখানে সে একজন মেশিনিস্ট হিসেবে কাজ করে। কারখানায় আসলে ট্রেভার দেখতে পায় তাদের ম্যানেজার মিস্টার টাকা তার একজন সহকর্মী মিলারকে খুব ঝাড়ছে, কারণ সে মেশিন পরিষ্কার করার সময় প্রায় 7 মিনিট ধরে মেশিনটি বন্ধ করে রেখেছে। টাকার জানতো যে মেশিন চালু থাকা অবস্থায় মেশিন পরিষ্কার করা কতটা বিপজ্জনক হতে পারে, কিন্তু তবুও টাকার এই বলে ঝাড়তে থাকে যে মিলার এই 7 মিনিট নষ্ট না করলেও পারত। তখন ট্রেভার টাকারকে মনে করিয়ে দেয় যে এটা তাদের নীতির মধ্যে পড়ে, যখন মেশিন পরিষ্কার বা সার্ভিসিং করা হবে তখন অবশ্যই মেশিন বন্ধ করে রাখতে হবে। তখন টাকারের কাছে জবাব দেওয়ার মতন আর কিছু না থাকায় সে ট্রেভারের উপরেও ক্ষিপ্ত হয়ে যায়। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্ল্যাক লিস্টে আসার জন্য। এবার কাজ শেষে ট্রেভার যখন ড্রেসিং রুমে তার কাপড় চেঞ্জ করতে থাকে, তখন ট্রেভারের একজন সহপাঠী জোন্স তাস খেলার জন্য ডাকলে ট্রেভার প্রতিবারের মতোই জোন্সকে এই বলে মানা করে দেয় যে সে এই খেলাটা বোঝে না। তখন জোন্স ট্রেভারকে বলতে থাকে যে সে দিন দিন এমন হয়ে যাচ্ছে কেন, কারণ আগে তো সে এমন ছিল না। কিন্তু এর জবাব ট্রেভারের কাছে ছিল না এবং সে ড্রাইভ করে চলে যায় এয়ারপোর্টের কাছাকাছি একটা ক্যাফেতে, যেখানে সে যেত মারিয়া নামের এক সুন্দরী ওয়েটারের সাথে দেখা করতে। এখানেও মারিয়া স্টিভির মতন ট্রেভারকে প্রশ্ন করে, তুমি কি সত্যি ঠিক আছো? জবাবে ট্রেভার, তোমার কি মনে হয় বললে মারিয়া বলে, আর একটু শুকালে তো তুমি পুরোই অদৃশ্য হয়ে যাবে। এরপর মারিয়া ট্রেভারকে কফির সাথে এক পিস কেক দেয় যাতে সে তার স্বাস্থ্যটা একটু বাড়াতে পারে, কিন্তু ট্রেভার সেই কেকটাকে না ছুঁয়েই শুধুমাত্র কফি খেয়ে মারিয়াকে একটা ভালো টিপস দিয়ে সেখান থেকে চলে যায়। বাসায় এসে ট্রেভার বই পড়ে এবং টিভি দেখে একটু ঘুমানোর চেষ্টা করে। তার আজকে চোখটা প্রায় লেগে এসেছিল, কিন্তু তখনই ট্রেভারের হাত থেকে বইটা পড়ে যাওয়া মাত্রই তার ঘুম ভেঙে যায়। তখন সে ওয়াশরুমের দিকে গিয়ে তার ওজন মাপে এবং প্রতিদিনের ওজন নোট আকারে দেওয়ালে টানিয়ে রাখে। সেখানে নোট দেখে আমরা বুঝতে পারি যে ট্রেভারের ওজন প্রতিনিয়তই কমছে। এরপর ট্রেভার ব্লিচিং পাউডার এবং টুথব্রাশ দিয়ে বাথরুমের ফ্লোর পরিষ্কার করতে থাকে এবং এক সময় ব্লিচিং পাউডার শেষ হয়ে গেলে সে একটা নোটের মধ্যে ব্লিচিং পাউডার কিনতে হবে বলে লিখে রাখে। এবার পরের দিন ট্রেভার যখন কারখানায় কাজ করতে থাকে, তখন ট্রেভারের বস ট্রেভারকে তার রুমে ডাকে এবং ট্রেভারকে তার শরীরের কন্ডিশনের ব্যাপারে একটা ডাক্তারের কাছে পরামর্শ চাইতে বলে। তবে ট্রেভার জানায় যে আমি পুরোপুরি ঠিক আছি এবং আমার কোনো ডাক্তারের প্রয়োজন নেই। এছাড়াও কয়েকদিন ধরে আমার মনে জাস্ট কিছু ঘুরপাক খাচ্ছে, তাই আমি একটু অন্যমনস্ক হয়ে আছি। তখনই কারখানার ম্যানেজার টাকা ট্রেভারকে একটু উস্কানির জন্য বলে যে তুমি কি আবার কোনো ড্রাগস নিচ্ছ নাকি? তখন ট্রেভার একটু বিরক্ত হয়ে বলে না, তবে তার বস জানায় যে তবুও তুমি আমাকে একটা ইউরিনের স্যাম্পল দিয়ে যাবে যাতে আমি ম্যানেজমেন্ট টিমকে এটা নিশ্চিত করতে পারি যে তোমার শরীরে খারাপ কিছু নেই। এরপর ট্রেভার স্মোকিং এর জন্য যখন পার্কিং লটে আসে, তখন তার কাছে গ্যাস লাইট না থাকার কারণে সে চলে যায় পার্কিং লটে পার্ক করা তার গাড়ির ভিতরে, কিন্তু সেখানেও সে কোনো গ্যাস লাইট খুঁজে পায় না। এরপর ট্রেভার হতাশ হয়ে গাড়ির সিটের মধ্যে হেলান দিলে তার প্রায় ঘুম চলে আসছিল। তবে ঠিক সেই সময় তার পাশে পার্ক করা একটা লাল গাড়ির ভিতর থেকে একজন লোকের শব্দে ট্রেভারের ঘুম ভেঙে যায়।
সেই লোকটা ট্রেভারের সাথে পরিচিত হয়, যার নাম ইভান। ইভান ট্রেভারকে আরো বলে যে সে এই কারখানাতেই কাজ করে, কিন্তু অন্য ডিপার্টমেন্টে। এরপর সে ট্রেভারের সাথে আজকের আবহাওয়া এবং টাকার ব্যাপারে টুকটাক কথা বলে সেখান থেকে চলে যায়। সেই রাতে ট্রেভার যখন স্টিভি নামের সেই মেয়েটার সাথে রাত কাটাচ্ছিল, তখন স্টিভির কাছে তার এক্সের ফোন আসলে সে ফোনটা পিক করে। তখন সে তার এক্সকে জানিয়ে দেয় কিছুক্ষণ পর ফোন দেওয়ার জন্য, কারণ সে এখন একটু ব্যস্ত আছে। পরের দিন তার সেই সহকর্মী মিলার একটা মেশিন ঠিক করার কাজে ট্রেভারের কাছে আসে। তবে ঠিক তখনই ট্রেভারের নজর পড়ে ইভান নামের সেই লোকটার উপর, যার সাথে গতকাল তার দেখা হয়েছিল। ইভান ট্রেভারের দিকে তাকিয়ে অদ্ভুত ধরনের কিছু ইশারা করলে ট্রেভার এবার একটু অন্যমনস্ক হয়ে যায়, যার ফলে মিলার যেই মেশিনটাতে কাজ করছিল সেটা সুইচে চাপ লেগে গিয়ে চালু হয়ে যায়, যার ফলে মিলারের হাত এবার সেই মেশিনের মধ্যে ফেসে যায়। এটা দেখে ট্রেভার বারবার সেই মেশিনটা বন্ধ করার চেষ্টা করে এবং ট্রেভারের বাকি সহকর্মীরা মিলারের হাত সেখান থেকে ছোটাবার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু মিলারের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে তার হাত মেশিনে কাঁচাই পড়ে। তাদের এই হই হুল্লা দেখে কারখানার ম্যানেজার সেখানে এসে ট্রেভারকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে, কিন্তু ম্যানেজারের কথা ট্রেভারের কান পর্যন্ত পৌঁছায় না এবং সে আশেপাশে তাকিয়ে ইভানকে খুঁজতে থাকলেও কোথাও সে ইভানকে দেখতে পায় না। দেখে মনে হচ্ছিল যে ইভান যেন হাওয়ার মধ্যেই মিশে গেছে। এরপর আমরা ট্রেভারকে আবারও তার বাসায় দেখতে পাই। এবার সে বেসিনে হাত মুখ ধোয়ার সময় আয়নার মাধ্যমে তার দিকে তাকায়, আর তার নিচের দিকে তাকিয়ে সে বমি করে ফেলে। তার মনে হতে থাকে যে সে মিলারের সাথে এটা কি করে ফেলেছে। এরপর ট্রেভার যখন টেবিলে বসে নাস্তা করতে থাকে, তখন সে টেবিলের উপর একটা লেটার দেখতে পায়, যেখানে তাকে নোটিশ পাঠানো হয়েছে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য, না হলে তার লাইনটা কেটে দেওয়া হবে। যেহেতু ট্রেভারের কিছু মনে থাকে না, তাই সে একটা নোটে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে বলে ফ্রিজের গায়ে লাগিয়ে রাখতে গেলে সেখানে অলরেডি একটা নোট ঝুলে থাকতে দেখে এবং ট্রেভার কিছুই বুঝতে পারছিল না যে কে এই রহস্যজনক নোটটা লাগিয়ে রেখেছে। তাই সে তার বাড়ি ভাড়া নিয়ে চলে যায় মালিকের বাসায় এবং তাকে ভাড়াটা দিয়ে প্রশ্ন করে, আপনি কি আমার ঘরে কাউকে ঢুকতে দেখেছেন? এর জবাবে বাড়ির মালিক বলে সে এমন কাউকেই দেখেনি। পরের দিন ট্রেভারকে তার বসের অফিসে ডাকা হয় এবং অ্যাক্সিডেন্টের ব্যাপারে জিজ্ঞেস করলে সে সম্পূর্ণ দোষ নিজের বলে স্বীকার করে নেয়। এখানে ট্রেভার আরো বলে যে সম্পূর্ণ দোষটি আমার এবং আমি সেই সময় যথেষ্ট মনোযোগী ছিলাম না। এর কারণ হচ্ছে ইভান নামের একটা লোক আমাকে অন্যমনস্ক করে ফেলেছিল। কিন্তু সবাই তখন বলে এই অফিসে ইভান নামের কেউই থাকে না। এই কথা শুনে ট্রেভার একটু অবাক হয়ে যায় এবং সে অফিস কক্ষের বাইরে গিয়ে ইভানকে খুঁজতে থাকলে সে সত্যি সত্যি ইভানের কোনো হদিসই পায় না। এখানে ট্রেভারের মাথা পুরোই উলটপালট হয়ে যায়, তাই সে রিল্যাক্স করতে চলে যায় কফি খেতে মারিয়ার কাছে। মারিয়া ট্রেভারকে বলে যে আমি বুঝতে পারছি না আপনি কেন এত দূর ড্রাইভ করে শুধুমাত্র কফি খাওয়ার জন্য এখানে আসেন। কথায় কথায় তাদের মধ্যে মাদার্স ডে নিয়ে কথা উঠলে ট্রেভার তাকে বলে যে তার মা অনেক আগে মারা গিয়েছে। এটা শুনে মারিয়া ট্রেভারকে তার ও তার ছেলের সাথে পার্কে যাওয়ার জন্য ইনভাইট করলে ট্রেভার রাজি হয়ে যায় সেখানে যেতে। পরের দিন ট্রেভার যখন কারখানায় যায়, তখন তার সকল সহকর্মীরা ট্রেভারকে সন্দেহের চোখে দেখতে থাকে। জোন্স তো ডিরেক্ট ট্রেভারকে বলে ফেলেছে তাকে কারখানায় কোনো লোকই এখন পছন্দ করে না। এটা শুনে ট্রেভার আশেপাশে তাকালে আশেপাশের পরিবেশ দেখে সে বুঝতে পারে যে সত্যি সত্যি কেউই এখন তাকে পছন্দ করছে না। তখন সে মনের দুঃখে কারখানা থেকে বের হলে সেখানে সে ইভানকে তার লাল গাড়িতে কোথাও যেতে দেখে। এই দৃশ্য দেখে ইভান তার পিছু নিতে শুরু করে এবং পিছু করতে করতে দুজন যখন একটা সিগন্যালে এসে দাঁড়ায়, তখন ট্রেভার ইভানকে চিৎকার করে বলে মিলারের দুর্ঘটনায় যে তার হাত রয়েছে সেটা যেন সে কারখানার সবার সামনে স্বীকার করে নেয়। তখন ইভান বলে যে সে এমনটা কিছুই করবে না। এখন আর কোনো উপায় না পেয়ে ট্রেভার ইভানকে আলাদাভাবে কথা বলার জন্য রিকোয়েস্ট করলে ইভান রাজি হয়ে যায়, যার ফলে তার গাড়িকে সে অনুসরণ করতে বলে। এবার তারা দুজনেই একটা বারে গিয়ে বসে এবং ড্রিঙ্কস করতে করতে ইভান ট্রেভারের সাথে হাসি তামাশা করতে থাকলে ট্রেভার ইভানকে বলে এই ফালতু কথাগুলো বাদ দাও, কারণ আরেকটু হলে তো মিলার মারাও যেতে পারত। তখন ইভান বলে যে এটা আমার দেখার বিষয় নাই, কারণ ভুলটা তোমারই ছিল। এরপর ইভান ওয়াশরুমে গেলে ট্রেভার দ্রুত টেবিলের উপরে রাখা ইভানের মানি ব্যাগটা চেক করতে থাকে, কেন সে ভাবতে থাকে যে এখান থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা। তখন সে একটা ছবি দেখতে পায় যেখানে ইভান এবং তার কারখানার একজন কর্মী রেনেলসের সাথে কোথাও ফিশিং এ গিয়েছিল। তখন সে বুঝতে পারে যে কেউ তাকে কোনো একটা ষড়যন্ত্রে ফাঁসানোর চেষ্টা করছে। তাই সে বাসায় ফিরে আসার আগে সেই ছবিটা তার পকেটে নিয়ে আসে প্রমাণ হিসেবে। বাসায় গিয়ে ট্রেভার তার সেই সহকর্মী রেনল্ডসকে ফোন দিয়ে বলে যে আমি জেনে গেছি তোমরা আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা করছো এবং আমার কাছে এটার প্রমাণও আছে। তবে এখানে রেনল্ডস তাকে কিছুই বলে না এবং সে ট্রেভারকে তোমার মাথা খারাপ হয়ে গেছে বলে ফোনটা কেটে দেয়। এরপর ট্রেভার যখন ফ্রিজের কাছে এসে সেই রহস্যজনক নোটটির দিকে তাকায়, তখন সে সেখানে 6টি শূন্য স্থান দেখতে পায়, যেখানে শেষের দুটো লেখা ছিল E and R।
এসব দেখে ট্রেভর অনেক ভয় পেয়ে যায় এবং নোটটি সে ডাস্টবিনে ফেলে দেয়। এরপর সে যায় স্টিভির কাছে এবং তার সাথে ঘটে যাওয়া সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারে সব খুলে বলে। এখানে ট্রেভর আরো বলে যে কিভাবে তার সহকর্মীরা এখন তাকে আর মোটেও পছন্দ করে না। সে আরো বলে, কিন্তু আমি তাদের এই ষড়যন্ত্রের কারণ আসলে বুঝতে পারছি না। তখন ট্রেভর সেই শূন্যস্থানে থাকা অক্ষরগুলোকে টাকার মনে করতে থাকে এবং সে এবার টাকারের উপরে সন্দেহ করা শুরু করে। তখন স্টিভি বলে, ওরা যদি সত্যিই তোমার কারখানা থেকে বের করে দিতে চাইতো তাহলে তো তোমার সাথে ষড়যন্ত্র নয়, বরং ছাঁটাই করে দিলেই পারতো। এবার পরের দৃশ্যে আমরা ট্রেভারকে মারিয়া এবং তার ছেলে নিকোলাসের সাথে দেখতে পাই, যারা মূলত মাদার্স ডে উপলক্ষে একটা পার্কে ঘুরতে এসেছিল। ট্রেভার, মারিয়া এবং নিকোলাস একটি ছবি তুলতে গেলে ট্রেভারের মনে হয় যে তার সাথে এমন ঘটনা আগেও ঘটেছে। এখানে ট্রেভার একটু ঘাবড়ে গেলে মারিয়া ট্রেভারকে জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা। তখন ট্রেভার একটু হেসে বলে ছোটবেলার পর থেকে আজই সে প্রথম পার্কে ঘুরতে এসেছে, যার কারণে তার পুরাতন স্মৃতি মনে পড়ে গেছে। তখনই মারিয়ার কাছে তার প্রাক্তন স্বামীর কল আসলে ট্রেভার মারিয়াকে আলাদাভাবে কথা বলার সুযোগ করে দিয়ে নিকোলাসকে নিয়ে পার্কের আশেপাশে ঘুরতে থাকে। তারা দুজনে কথা বলতে বলতে চলে যায় একটা ভৌতিক রাইডে এবং নিকোলাস সেই রাইডে চড়ার বায়না করতে থাকলে ট্রেভার নিকোলাসকে নিয়ে চলে যায় রাইড উপভোগ করতে। রাইডটি চড়ার প্রথম দিকে নিকোলাস আর ট্রেভারের খুব ভালো লাগলেও শেষের দিকে নিকোলাসের খিঁচুনি উঠে যায়, যার কারণে ট্রেভার অনেক ভয় পেয়ে যায় এবং নিকোলাসকে বাইরে নিয়ে মারিয়াকে বারবার ডাকতে থাকে। ট্রেভার অ্যাম্বুলেন্স ডাকতে চাইলে মারিয়া সেখানে চলে আসে এবং ট্রেভারকে বলে এর কোনো প্রয়োজন হবে না, কারণ নিকোলাসের অ্যাপিলেপটিক বা খিঁচুনির সমস্যা রয়েছে এবং সে কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। এরপর ট্রেভার তার গাড়িতে করে মারিয়া ও নিকোলাসকে তার বাড়িতে পৌঁছে দিলে মারিয়া নিকোলাসকে তার বাড়িতে কফি খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। মারিয়ার বাড়িতে বেশ কিছু জিনিস দেখে ট্রেভারের অনেক পরিচিত মনে হয় এবং তার মনে হতে থাকে যে সে আগেও এই জিনিসগুলো কোথাও দেখেছে। নিকোলাসকে ঘুম পাড়িয়ে মারিয়া ট্রেভারের জন্য একটা ওয়াইন নিয়ে আসে এবং দুজনেই গল্প করতে থাকে। তখন মারিয়া ট্রেভারকে জিজ্ঞেস করে সে কেন প্রতিবার তাকে এত বেশি পরিমাণে টিপস দিয়ে যায়। জবে ট্রেভার বলে, তুমি যে আমাকে অনেক এন্টারটেইন করো, এর মূল্য হিসেবে আমি তোমাকে এত টিপস দেই। এরপর ট্রেভার আরো ওয়াইন আনার জন্য কিচেনে গেলে সেখানে ফ্রিজের গায়ে টানানো নিকোলাসের তৈরি মাদার্স ডে উপলক্ষে একটা কার্ড দেখতে পায়। কার্ডটা উল্টে তার কিছু মনে পড়ে যায় এবং সে বাসায় এসে ডাস্টবিনের ভিতরে ফেলে দেওয়া সেই নোটটি আবারও খুঁজে বের করে। এবার যেই শূন্যস্থান সে ভেবেছিল যে টাকারের নাম হতে পারে সেখানে সে মাদার লেখে। এরপর ট্রেভার তার ছোটবেলার একটা অ্যালবাম বের করলে তার মায়ের সাথে তোলা একটা ছবি দেখে সে অনেক অবাক হয়ে যায়, কারণ সেই ছবিটা ঠিক তেমনটাই ছিল যেমনটা সে মারিয়া এবং নিকোলাসকে আজ তুলে দিয়েছিল। পরের দিন ট্রেভার যখন কারখানায় আসে তখন টাকার ট্রেভারকে যে মেশিনে সাধারণত কাজ করত সেই মেশিনে কাজ করতে না দিয়ে তাকে অন্য একটা মেশিনে কাজ দেয়। সেই সময় সে কারখানায় মিলারকে দেখতে পায় যে শেষবারের মতন সবার সাথে দেখা করতে এসেছে। তখন ট্রেভার মিলারের কাছে এসে ক্ষমা চাইলে মিলারও তাকে মাফ করে দেয় এবং বলে এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। এবার মিলারের সাথে কথা শেষ হয়ে ট্রেভার যখন তার নতুন মেশিনটা ঠিক করতে থাকে ঠিক তখনই হঠাৎ মেশিনটা চালু হয়ে যায়, যার ফলে ট্রেভারের হাতটা সেই চলন্ত মেশিনের মধ্যে আটকা পড়ে। সবাই তখন এসে ট্রেভারকে কোনো মতে সেখান থেকে বাঁচিয়ে নেয়। তবে ট্রেভার উল্টো সবাইকে বকাঝকা করে বলে যে তাদের মধ্যে কেউ একজনই হয়তো এই মেশিনটা চালু করে তাকে হত্যা করার চেষ্টা করছে। তখন রেনল্ডস ট্রেভারকে বলে তুমি আবারও সবকিছু হ্যালুসিনেট করছো। তখন ট্রেভার উল্টো রেনল্ডসের উপরে খেপে গিয়ে বলে যে তুমি এই ষড়যন্ত্রের মধ্যে জড়িত, এর প্রমাণ আমার কাছে রয়েছে। এই বলে সে মানিব্যাগ থেকে সেই ছবিটা বের করতে থাকে, যেই ছবিটা সে ইভানের মানিব্যাগ থেকে চুরি করেছিল, কিন্তু ছবিটা সে মানিব্যাগের কোথাও খুঁজে পায় না। এরপর টাকার সেখানকার ঝামেলা মিটমাট করতে আসলে ট্রেভার উল্টোই টাকারের উপরে চড়াও হয়। এর ফলে টাকার প্রচন্ড রেগে যায় এবং সে ট্রেভারকে কারখানা থেকে ছাঁটাই করে দেয়। এরপর বাসায় আসলে ট্রেভার দেখতে পায় যে তার বাসায় কারেন্ট নেই, কারণ সে তো বিদ্যুৎ বিলই পরিশোধ করতে ভুলে গেছে। তাই সে ওই হলুদ টর্চটা দিয়ে সারা বাড়িতে ইভানের থেকে চুরি করা সেই ছবিটা খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে সেই ছবিটা খুঁজে পায় না। তখনই আমরা দেখতে পাই যে তার ফ্রিজটা রক্তে ভেসে পড়ছে, কিন্তু এই জিনিসটা ট্রেভার প্রথমে খেয়াল করে না। এরপর ট্রেভার স্টিভির বাসায় গেলে সে দেখতে পায় যে স্টিভির চোখে কেউ আঘাত করার কারণে তার চোখের নিচে পুরো কালো হয়ে গেছে। তখন স্টিভি ট্রেভারকে বলে তুমি যদি আমাকে বিয়ে করে নিতে তাহলে আমি আর এই নোংরা কাজ কখনোই করতাম না। যেহেতু ট্রেভারও স্টিভিকে অনেক পছন্দ করত তাই সেও রাজি হয়ে যায় স্টিভিকে বিয়ে করতে।
এবার ঘরে এসে ট্রেভার বাতি জ্বালিয়ে কাজ করতে থাকলে সে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং আওয়াজটি চেক করতে গেলে দেখতে পায় যে তার দরজাটি কেউ খোলার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং একটা কাচের বোতল হাতে রাখে যাতে সে নিজেকে রক্ষা করতে পারে। কিন্তু সেই দরজা দিয়ে আমরা ট্রেভারের বাড়িওয়ালাকে আসতে দেখি, যে মূলত এখানে এসেছে কারণ তার মনে হয়েছে ট্রেভারের অ্যাপার্টমেন্ট থেকে কোনো বাজে স্মেল আসছে। কিন্তু ট্রেভার তাকে ভুলভাল বুঝিয়ে কিছু না দেখে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর সে কিচেনের দিকে তাকালে দেখতে পায় যে ফ্রিজ থেকে এক প্রকার রক্ত বের হচ্ছে এবং সেই ফ্রিজের দরজাতেই নোটটি আবারও লাগানো অবস্থায় সে দেখতে পায়। সেই নোটটাতে থাকা 4টি শূন্য স্থানের মধ্যে 2টি ঘরে সে আই এবং এল শব্দটি দেখতে পেলে আন্দাজ করে নেয় যে এখানে মিলারের নামটাই হয়তো হতে পারে। তাই সে মিলারের বাসায় গিয়ে মিলারকে বলতে থাকে, আজ আমার সাথে যে দুর্ঘটনা হয়েছে সেটা তো তুমিই করেছো, কেননা তুমি চাও আমার উপর প্রতিশোধ নিতে। নিশ্চয়ই তুমি টাকারের সাথে প্ল্যান করে আমাকে দুর্ঘটনার শিকার করেছো। এখন মিলার এখানে ট্রেভারের কথায় কোনো গুরুত্ব না দিলে ট্রেভার যখন বারবার একই কথা বলতে থাকে তখন মিলার রেগে গিয়ে ট্রেভারকে বাড়ি মেরে তাকে তাড়িয়ে দেয়। এরপর ট্রেভার মিলারের বাড়ির সামনে ইভানকে দাঁড়িয়ে থাকতে দেখলে সে বুঝে যায় যে ইভান এবং মিলার মিলে তাকে মারার চেষ্টা করছে। তাই সে তার গাড়ি নিয়ে ইভানের গাড়িকে পিছু করতে থাকে, কিন্তু রেড সিগন্যাল পড়ায় সে আর ইভানের গাড়ি খুঁজেই পায় না। তবে এরই মাঝে সে কিন্তু ইভানের গাড়ির নাম্বারটা নোট করে রেখেছিল, যার ফলে সে স্টেশনে চলে যায় ইভানের গাড়ির খোঁজ খবর নিতে। তবে পুলিশ সেখানে জানায় যে কোনো কারণ ছাড়া অন্য আরেকজনের গাড়ির ইনফরমেশন তারা দিতে পারবে না। এরপর ট্রেভার পুলিশ স্টেশনের বাইরে গিয়ে অনেকক্ষণ ভেবে ইচ্ছা করে একটা চলন্ত গাড়ির সামনে এসে নিজে অ্যাক্সিডেন্ট করে। এবার পুলিশ স্টেশনে গিয়ে সে বলে যে এই গাড়িটাই আমাকে অ্যাক্সিডেন্ট করেছে, যার ফলে পুলিশ এবার বাধ্য হয় ওই গাড়ির ইনফরমেশন বের করার জন্য। এবার পুলিশ স্টেশনে অপেক্ষা করতে করতে ট্রেভার সেখানেই ঘুমিয়ে যাবে। ঠিক তখনই একজন পুলিশ অফিসার ট্রেভারকে ডেকে বলে যে তার দেওয়া ইনফরমেশন অনুযায়ী গাড়িটা তার নিজের এবং সেটা প্রায় 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে অচল হয়ে গেছে। এই সব শুনে তো ট্রেভারের মাথা কাজ করা পুরোই বন্ধ করে দেয়। সে কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে এগুলো হচ্ছে কি, ইভানের গাড়ি কিভাবে তার নিজের গাড়ি হয়। তখন সেই পুলিশ অফিসার ট্রেভারকে বলে, তুমি আবার আমাদেরকে কোনো ভুল তথ্য দিচ্ছ না তো? কারণ পুলিশের সাথে জালিয়াতি করা কিন্তু দণ্ডনীয় অপরাধ। তখন ট্রেভারের মাথা কাজ করা একদম বন্ধ করে দেয় এবং সে সেখান থেকে পালাতে থাকলেও পুলিশরা ট্রেভারের পিছু করতে থাকে। কিন্তু ট্রেভার একটা ম্যানহোলের মধ্যে এবার কোনো রকম পালিয়ে যেতে সক্ষম হয়। ম্যানহোল থেকে বের হয়ে ট্রেভার তার গাড়ি নিয়ে যখন তার বাড়ির কাছে আসে তখন সে দেখতে পায় যে পুলিশ তার বাড়িওয়ালার সাথেই কথা বলছে। এটা দেখে সে আর বাড়িতে না ঢুকে চলে যায় স্টিভির বাড়িতে। সেখানে গেলে স্টিভি তার জন্য খাবার বানাতে থাকে এবং ট্রেভার ফ্রেশ হয়ে যখন কাপড় চোপড় পরতে থাকে তখনই স্টিভির ঘরে থাকা একটা জুতো দেখে ট্রেভারের কাছে অনেক পরিচিত লাগে। একটু পরে সে মনে করতে পারে যে এই জুতোটা আর কারোরই না, বরং এই জুতোটা হচ্ছে ইভানের। এরপর সে টেবিলের উপরে থাকা একটা ফ্রেমে ইভান থেকে চুরি করা সেই ছবিটাকেও দেখতে পায়। এই সব কিছু দেখে ট্রেভার যেন পুরো পাগল হয়ে যায়। সে মনে করতে থাকে যে স্টিভি হয়তো ইভানের সাথে তার সাথে ষড়যন্ত্র করছে। তাই সে স্টিভিকে প্রচন্ড বকাঝকা করতে থাকে আর এক পর্যায়ে রাগান্বিত হয়ে যায়। কিন্তু স্টিভি এখানে বলে যে তুমি এগুলো যা ভাবছো সেগুলো কিছুই না, আমি তো সেই ছবিটা তোমার দেওয়া টাকার মধ্যে পেয়েছি এবং আমি ভেবেছি যে তুমি ইচ্ছা করে এই ছবিটা আমাকে দিয়েছো। এখন ট্রেভার সবচেয়ে অবাক হয় এই কথাটা শুনে যে স্টিভি তাকে বলে যে এই ছবিটা তো তোমার এবং রেনল্ডসেরই, এখানে ইভান কোথা থেকে এলো? কিন্তু ট্রেভার স্টিভির কোনো কথাই শুনতে চায় না এবং সে ওই ছবিটার দিকেও না তাকিয়ে স্টিভিকে যা তা বলে সেখান থেকে চলে যায়। এবার ইভান চিন্তিত মনে চলে যায় সেই ক্যাফেতে মারিয়ার সাথে কথা বলতে, কিন্তু সেখানে তাকে আজ মারিয়ার পরিবর্তে একজন প্রাপ্তবয়স্ক মহিলাকে কফি সার্ভ করতে দেখলে ট্রেভার সেই মহিলাকে মারিয়ার কথা জিজ্ঞেস করে। তখন মহিলা বলে এখানে মারিয়া নামের তো কেউই কাজই করে না। এটা শুনে ট্রেভার বলে যে আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমি তো প্রতিদিন এখানে আসি কফি খেতে এবং আমাকে সবসময় মারিয়ায় কফি দিত। তখন সেই মহিলা বলে আরে আমি তো সবসময় আপনাকে কফি দিতাম, এছাড়া আপনি তো কখনোই কথা বলতেন না, বরং আমি আজ প্রথম আপনাকে কথা বলতে দেখছি। এই সব কথা শুনে ট্রেভার এবার পুরোই ভরকে যায়, যার ফলে সে চিৎকার করে সবাইকে বলতে থাকে যে তোমরা সবাই আমার সাথে ষড়যন্ত্র করে আমাকে পাগল বানাচ্ছ। এরপর সে সেখান থেকে বেরিয়ে একটা এয়ারপোর্টের পার্কিং লটে আসলে সেখানে সে ইভানকে তার গাড়ি নিয়ে কোথাও যেতে দেখে। তাই সে ইভানের গাড়ি পিছু করতে থাকলে দেখতে পায় যে ইভানের গাড়িটা তার অ্যাপার্টমেন্টের সামনেই দাঁড়িয়ে আছে এবং তার গাড়ি থেকে বের হচ্ছে মারিয়া ও নিকোলাস। ট্রেভার তাদের দুজনকে ফলো করতে করতে চলে যায় তাদের নিজেদের ফ্ল্যাটে।
এবং ঘরে ঢুকলে দেখতে পায় যে ইভান ছুরি নিয়ে খেলা করছে। ইভানের ভাবসাব দেখে ট্রেভার ভেবে নেয় যে ইভান অলরেডি নিকোলাসকে মেরে ফেলেছে, তাই সে রেগে গিয়ে ইভানের সাথে হাতাহাতি শুরু করে। এক পর্যায়ে ট্রেভার ইভান থেকে ছুরিটা কেড়ে নিয়ে ইভানের গলা কেটে দেয় এবং ইভান সেখানে ছটফট করতে করতে মারা যায়। তবে এবার ট্রেভার তার পুরো ঘর খুঁজেও যখন নিকোলাসকে পায় না, তখন সে তার ফ্রিজের কাছে আসে এবং ফ্রিজ খুলে দেখতে পায় যে সেখানে পুরো পচা মাছ মাংসে ভরা। আসলে ফ্রিজে ওই রক্তগুলো ছিল এই মাছ মাংস থেকে বের হওয়া। এবার সেখানে একটা মাছ এমন ছিল যেটা সেই ছবিতে রেনল্ডসের ধরা মাছের মতো দেখাচ্ছিল। তখন তার সামনে সব কিছু মনে পড়ে যায়। আসলে স্টিভি যে তাকে বলেছিল যে ছবিতে রেনল্ডসের সাথে ইভান নয়, বরং সে রয়েছে, এই কথাটা সম্পূর্ণই সত্য। সেই ছবিতে আসলে ট্রেভার নিজেই ছিল। এরপরে আমাদেরকে মুভির শুরু দৃশ্যে দেখানো হয়, যেখানে ট্রেভার যখন পাপোশটি লাঠি মেরে ফেলে দেয়, তখন পাপোশটি খুলে গেলে দেখা যায় যে পাপোশের ভিতরে আসলে কিছুই ছিল না। আর ট্রেভারের দিকে যে ব্যক্তিটা টর্চ মেরেছিল সেটা ছিল ইভান। এরপর সে যখন বাসায় ফিরে এসে হু আর ইউ নোটটা দেখে, তখন তার পিছনে দাঁড়িয়ে ইভান হাসতে থাকে এবং ট্রেভারের মনে পড়ে 1 বছর আগে ঘটে যাওয়া একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে। 1 বছর আগে ট্রেভার যখন তার লাল গাড়িটা চালাচ্ছিল, তখন সে কিছুক্ষণের জন্য একটু বেখেয়ালি হয়ে গাড়িতে থাকা লাইটার দিয়ে সিগারেট জ্বালানোর চেষ্টা করে। ঠিক সেই সময়ই একটা ছোট্ট ছেলে তার গাড়ির সামনে চলে আসে, যে আর কেউই নয় বরং নিকোলাস ছিল। তখন নিকোলাসের মা মারিয়া রাস্তার পাশ থেকে দৌড়ে তার মৃতপ্রায় ছেলের দিকে আসতে থাকে। ট্রেভার সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে ট্রেভার ইভান, মারিয়া এবং নিকোলাসকে নিয়ে যা ভাবত তার সবকিছুই তার কল্পনা ছিল। তার এই ইনসমনিয়া রোগটিও সেই অপরাধবোধ থেকেই তৈরি হয়েছিল। সেই সময় ট্রেভার নিকোলাসকে গাড়ি চাপা দিয়ে কোনো মতে বেঁচে এসেছিল, কিন্তু তার সেই অপরাধবোধ মনের মধ্যে সবসময় থেকে যাওয়ার কারণে এই অপরাধবোধই তাকে ভিতর থেকে পুরো খেয়ে ফেলেছে। এখানে ট্রেভার ফাইনালি সেই শূন্যস্থানটা পূরণ করে ফেলে, যার অ্যান্সার ছিল কিলার। পরের দিন ট্রেভারের সাথে তার বাড়িওয়ালা দেখা করতে এসেছে, কারণ সে এই বাড়িটা ছেড়ে দিচ্ছে। ট্রেভার তার বাড়িওয়ালাকে গুড বাই জানিয়ে দেয় এবং তাকে বলে, আমি প্রায় সবকিছু গুছিয়ে রেখেছি, কিছুদিনের মধ্যে একটা ট্রাক এসে আমার মালামাল নিয়ে যাবে। এরপর আমরা ট্রেভারকে দেখি যে সরাসরি পুলিশ স্টেশনে গিয়ে নিজেই নিজের ক্রাইম স্বীকার করে নিয়েছে। পুলিশ যখন তাকে জেলে ঢোকায়, এবার সেই জিনিসটা হয় যার জন্য সে 1 বছর ধরে অপেক্ষা করছিল। হ্যাঁ, এবার ট্রেভার সত্যি সত্যি আরামের একটা ঘুম দেয়। আসলে মন থেকে তার সকল অপরাধবোধ চলে যাওয়ার কারণে সে আজ শান্তিতে ঘুমাতে পারছে। ঠিক এই মুহূর্ত দিয়ে মুভিটা এখানেই শেষ হয়।